বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাইজ ভান্ডার গেলে বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাইজ ভান্ডার গেলে আরে আসতে যাবি নিয়ত গরি যাইতে যাবি তৈলা বরি আরে আসতে যাবি নিয়ত গরি যাইতে যাবি তৈলা বরি নিয়তে সার নিয়তে পর বিশ্বাস গরিলে নিয়তে সার নিয়তে পর বিশ্বাস গরিলে বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে আলহামদুলিল্লাহ আমরা দরবারে জাহাঙ্গীরিয়া থেকে আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। দরবারে জাহাঙ্গীরিয়া কর্ণফুলী ব্রিজের পাশে মজ্জাটেকের পশ্চিমে দরবারে জাহাঙ্গীরিয়া বলে সবাই এক নামে চিনে। আমরা সময় সাময়িক কিছু টপিক নিয়ে সবসময় আসছি। আজকে আমাদের ভাই আরেকজন শায়রে আহলে সুন্নাত, আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র মুজাহিদ মিল্লাত মাওলানা শায়রে আহলে সুন্নাত আলী জিন্না মাদ্দাজিলুল আলী উপস্থিত হয়েছেন। তার মধ্যে সম্প্রতি একটা ঘটনা আমরা বিশেষ করে আমাদের নজরে আসলো। কথা শেখ আহমদুল্লাহ উনি বলতেছেন দোয়া কবুলের মধ্যে মক্কার মধ্যে অনেক জায়গা আছে, কিন্তু দুঃখের বিষয় ওনাদের জবানে কোনোদিন মদিনার রসুলের নামটা আসলো না। আল্লাহ রসুল পাক যে বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে উম্মতগুলো আমি রসুলের রওজা মুবারকে জিয়ারত করতে আসলো এবং জিয়ারতে হাজির হলো তার জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে। আর আমার রসুল আরেকটা কথা বলেছেন, যে ব্যক্তি মক্কায় এসে মদিনায় আসলো না সে আমি রসুলের উপর জুলুম করেছে। তাই শেখ আহমদুল্লাহ উনি মোটামুটি মক্কার মধ্যে দোয়া কবুলের জায়গা ফেলেন, কিন্তু মদিনাতে ফেলেন না, মদিনার নামটাও নিলেন না। কত বড় দুঃখের বিষয় এটা, আমাদের আফসোস লাগে এবং লজ্জা লাগে। যার উসিলে ইসলাম পাইলাম, যার উসিলে দাড়ি টুপি জুব্বা পাইলাম, যার নাম বেছে আজকে বিল্ডিং এর মালিক হইলা, গোটা দুনিয়া যার উসিলাই চিনতেছে আপনাকে, যে রসুল পাকের উসিলা, সেই রসুলের নামটার মহব্বত আসলো না। মদিনায় যে দোয়া কবুল হয় এটা আপনার জবানে আসলো না। অথচ আমার রসুল পাক বলেছেন যে ব্যক্তি মক্কায় এসে মদিনায় আসে নাই সে আমি রসুলের উপর জুলুম করেছে। শুধু তাই নয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, শাফাত করনে ওয়ালা যে আমার রসুল বলেছেন যে উম্মত আমি রসুলের রওজা মুবারক এসে জিয়ারতে দাঁড়িয়ে গেল তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে গেছে। আর এই শেখটা কি বলে দিলেন আপনারা, এটা দুঃখ, আপনাদের কষ্ট লাগবে। উনি তো কত মহব্বত রসুলকে করেন আপনারা তো জানেন। একজনে প্রশ্ন করলেন রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় তো উনি বলতেছেন আল্লাহকে তো ফেনে ঝুলে সালাম দিতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় কথা এগুলো। তো এগুলো জবাব দিলে আপনারা অনেক জনে রাগ করেন, গোসা করেন, এটা আমরা বরদাস্ত করতে পারি না। এগুলো বুঝতে হবে রে ভাই, বুঝতে হবে। আমাদেরকে বেদাতি ফেদাতি ফল না তল না এগুলো বলে সময় নষ্ট করার আপনাই তো। এগুলো আমরা হারদম হারক্ত জবাব দিতে থাকি। আপনি আপনার যে নীরবতায় আজকে সারা বাংলাদেশের ফেসবুক ইউটিউবে আপনাকে ছাগল বানাইতেছে, কেউ মূর্তি বানাই দিল, কেউ ইয়া বানাই দিল, এক একজনে এক একটা বানাইতে লাগলো। তো আপনার নীরবতায় আপনি একজন সম্মানের ব্যক্তি ছিলেন, কিন্তু ভিতরে যে কালিমা ছিল, গোস্তাহে রসুলের একটা অংশ যে ভিতরে ছিল সেটা জাহের হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। এটা হলো মূল বিষয়। অথচ আপনাদের কওমি গণনার উজুর গুলো বলেছে, বিশেষ করে জোনায়েত আল হাবিব হুজুর, তাদের কওমি গণনার হুজুর নজরুল ইসলাম কাসেমি মুফতি, তারপরে বিশেষত এনায়েতুল্লাহ আব্বাসী ডক্টর, খুব সুন্দর। উনি নীরবভাবে বসে থাকলে কাজ হবে না। উনি যে ভুল করেছেন 40 বছরে নবুয়ত পেয়েছেন, এর আগে নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, ও নীরব হয়ে বসে থাকলে কাজ হবে না। এটা নবুয়তের উপর বেয়াদবি হয়েছে, এটা নবুয়তের উপর ও তামাশা করেছে। তাই আপনার এই ভুলগুলো
মোটামুটি বেশি উঠেছে। আমি জাহাঙ্গীর হুজুর বললো তো আপনারা রাগ করবেন, তো বিশেষ করে আপনি তো নিজেই বলে দিলেন। কি বললেন? একজনে প্রশ্ন করলেন, হস্ত মৈদান জায়েজ আছে কিনা? তা আপনি কি বলে দিলেন? পরিবেশ যদি অনুকূলে থাকে, বউ বেটি যদি পাশে না থাকে, তাহলে জায়েজ করে দিলেন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি যদি বিবাহর সামর্থ্য না থাকে তাহলে কি করো? রোজা রাখো, নয় রোজা রাখো, নফল নামাজ পড়ো। তাই কি করলেন আপনি? এটা আমাদের জন্য বড়ই দুঃখের বিষয়। আল্লাহ এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দাও। আপনারা রাগ করেন না রে ভাই, রাগ করেন না, রাগ করে কোনো লাভ নাই। এটা আমি আপনাদেরকে বলতেছি। মক্কায় মুআজ্জামার মধ্যে আপনি দোয়া কবুলের জায়গা পাইলেন, মোটামুটি মদিনাতে পাইলেন না। আহা, মুআত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে একবার হজে গিয়েছেন, কারণ উনি মদিনা ছাড়েন নাই। খোদা আমি মক্কায় যদি গিয়ে যদি মারা যায়, আমাকে মক্কার জমিনে দাফন করে ফেলবে, কারণ মদিনার জমিন এটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মুহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা। সুবহানাল্লাহ। তো সেই মদিনার রাসূলের জায়গাটা, এই হেরমটাকে আপনি অবহেলা করলেন। মক্কা ছিল কি 360টা মূর্তি ছিল, এগুলো সরাইলো কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবাকে কাবা বানাইলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবায় মুআজ্জামার উপরে তুলে আযান দেওয়ার জন্য বললেন। হযরত বেলাল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থাকলে, মদিনায় থাকলে আমরা মদিনার দিকে ফিরে আযান দিতাম, কিন্তু এটা বন্ধ করো। তাইলে তো বিশেষত বুঝতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতহ মক্কার দিন কাবায় মুআজ্জামার উপর তুলে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় থাকতে আমরা তো মক্কার দিকে ফিরে আযান দিতাম, কিন্তু আমরা তো এখন ডাইরেক্ট আমাকে তো কাবা শরীফের উপরে তুলে দিলেন, এখন আমি কোন দিকে ফিরে আযান দিব? আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় বেলাল, তুমি কি জানো না মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারক থেকে আমি যখন তশরিফ এনেছিলাম, বেলাদত মুস্তাফা মৌলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি রাসূল পাক কি করলাম? তখন আল্লাহর কাবা শরীফ আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। কাবে কে কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা শরীফ আমি রাসূলের ঘরের দিকে ঝুঁকে পড়েছেন। কালো গিলাওয়ালা যেটা দেখতেছেন এটা কাবা, আর আমার দয়াল নবী হলো সেই কাবার কাবা। আজকে সেই কাবার মদিনার রাসূলের একটা শিয়ার আমাদের সুন্নি জামাতের নক্ষত্র শায়রে আহলে সুন্নাত থেকে আমরা শুনবো। সেই কাবার দয়াল নবীর একটা নাত রাসূল ইনশাআল্লাহ আমরা শুনবো দরবারে জাহাঙ্গীরিয়াত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই দরবারে জাহাঙ্গীরিয়া থেকে লাইভ অনুষ্ঠানে আমরা যুক্ত হলাম। এতক্ষণ পর্যন্ত হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। তো আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন, যাতে অন্যরা দেখে আমল করতে পারে আজকের এই আলোচনা, এই বিষয়। আসলে সবাই আমরা মোহাব্বতের আওয়াজে ইমানের সাথে নাত রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করি। हाँ आए नसीब में कोई मोहम्मद, आए नसीब में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। किसने लगा दिल, किसने लगा दिन, सोवे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
वसल्लम आए नसीब में। काबा हमारा रोए मुहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम। काबा हमारा रोए मुहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम। खिंचने लगा दिल, खिंचने लगा दिल, सोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीब में, आए नसीब में कोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। खिंचने लगा दिल, सोए मुहम्मद, खिंचने लगा दिल, सोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीब में। মারহাবা। ওই যে আমার হুজুর যে আহমদুল্লাহর কথা বলছেন, মক্কায় দোয়া কবুলের জায়গা, অনেক দোয়া কবুলের জায়গা কিন্তু মদিনায় নাই। কিন্তু এটা আমাদের কবির ভাষায় শায়েরও খুব সুন্দর করে বলেছেন, সেটা যে মদিনা না গেলে হজ কবুল হবে না। সেটা কি রকম? আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে দিওয়ানা, মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা। আমার মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনায়। আমার কিছুই ভালো লাগে না, মনে হয়ে আছে দিওয়ানা, মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনায়, মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাগি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাগি গেলে, হজ করিয়া চলে আসলে, হজ করিয়া চলে আসলে কবুল হবে না। আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে দিওয়ানা, মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা, মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা। চমকাবো সোনালি চালি, দূর হইবে মনের কালি, চমকাবো সোনালি চালি, দূর হইবে মনের কালি। নয়ন ভর দেখিতে পারলে, নয়ন ভর দেখিতে পারলে পাবো সান্ত্বনা। আমার কিছুই ভালো লাগে না, মন হয়ে আছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা। মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনায়। আমার কিছুই ভালো লাগে না, মন হয়ে আছে দিওয়ানা, মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমরা যে আজকে হুজুরে যে আমাদের বিশেষ করে হুজুর কিবলার শানে একটা পড়েন ইনশাআল্লাহ। মুর্শিদে কিবলার আগামী আরেকটা ভান্ডারি 11 জিলহজ হুজুর কিবলা আলমের ইনশাআল্লাহ ওরসে মুবারক। আমার হুজুর কিবলার শানে একটা, গোস ভান্ডারের শানে একটা। আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রেমের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, সিরে কোটির মহান গৌসে জামান, সিরে কোটির মহান গৌসে জামান,
প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আঁধার যুগের মানুষ যখন যাচ্ছিল পীরে পথে হারাদের তুমি মুর্শিদ পথ দেখালে আঁধার যুগের মানুষ যখন যাচ্ছিল চলে পথে হারাদের তুমি মুর্শিদ পথ দেখালে না দেখার বিরহে না দেখার বিরহে কাটুক সারা কর প্রাণের মুর্শিদ জানের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ জানের মুর্শিদ শ্রী কুটির মহান গৌসে জামান শ্রী কুটির মহান গৌসে জামান প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ জানের মুর্শিদ মদিনাতে আছেন শুয়ে মুহাম্মদ রাসূল শ্রীকুটে আছেন শুয়ে আওলাদে রাসূল মদিনাতে আছেন শুয়ে মুহাম্মদ রাসূল শ্রীকুটে আছেন শুয়ে আওলাদে রাসূল হুজুর কেমলা তৈয়ব শাহ হুজুর কেমলা তৈয়ব শাহ হুজুর কেমলা তাহের শাহ আওলাদে রাসূল এটাই তো প্রমাণ প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ শ্রীকুটির মহান গৌসে জামান শ্রীকুটির মহান গৌসে জামান প্রাণের মুর্শিদ জানের মুর্শিদ আমার প্রেমের মুর্শিদ জানের মুর্শিদ মারহাবা মারহাবা আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাইজ ভান্ডার গেলে বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে আরে আসতে যাবি নিয়ত গরি যাইতে যাবি তৈলা বরি আরে আসতে যাবি নিয়ত গরি যাইতে যাবি তৈলা বরি নিয়ত সার নিয়ত পর বিশ্বাস গরিলে নিয়ত সার নিয়ত পর বিশ্বাস গরিলে বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে